ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা লং ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে দেখাচ্ছি আমি আমার ঘরে সারাদিন কি করছি, মা কী রান্না করছে, কোথায় রান্না করছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থেকো। এখানে চলছে শাক বাছাবাছি আর মা করছে এখানে রান্না। এই যে সেই ধুন্দুল শাক ভাজা হচ্ছে উনুনে। আর এখানে কি, এখানে হচ্ছে কচুর গাঠি, আর এইগুলো হলো সজনে পাতা। সজনে পাতা ছাড়াই যাচ্ছে, মা এখানে কাটাকুটি করছে। কচুর গাঠি ছাড়তে, কচুর গাঠি পুরো টেস্টি, কচুর গাঠি পুরো টেস্টি। আমার তো অনেক ভালো লাগে। তোর ভালো লাগে? বেকার। আমার জন্য ওই পায়েসটুকু একটু মুড়ি দিয়ে মাখায় নিয়ে আস না। মাসি রে, এইগুলো ছাড়া এইগুলো না, ওরকম না, ওই কারি পাতি ভাজে না ওরকম। তুমি নাক নখ ছিড়ালাই কিচ্ছু হয়। ওই চাল পাউডার আনছি না, চাল পাউডার আছে ওই কলাগুলো দিয়ে আমরা চলো বিকেলে কলা বাটা তেল আছে। কত তেল হয়েছে, তেল দিবি না মানে তুই খালি দেওয়া নেওয়া করবি, কাজ হয়েছে। আমি আনতে ঘুমাবো, খাবো। কাপটা নিয়ে আয়। এখন কচুর গাঠি রান্না হবে। কচুর গাঠি কি দিয়ে? মাছ দিয়ে। কি মাছ? শুকনো মাছ। তোর এগুলো ছাড়াতে বলছে না? খাই দে কাম নেই ছাড়া, এগুলো খাই চাইতে আমার মাথা খারাপ। নিয়ে এসছি সজনে পাতা, এখন মাগুলোকে কুচোবে, এখানে রেখে দিই। আর এখানে হচ্ছে কচুর গাঠি উইথ শুকনো মাছ, যেটা আমি খাই না। I hate this সবজি। কি কি? I hate this সবজি। I hate this সবজি। এটা অনেক ভালো। তারপর আমি চললাম ধনে পাতা নিতে। এখানে অনেক হয়েছে, এই যে এখানটায় অনেকটা ধনে পাতা হয়েছে আমাদের। তুমি এই হলো ধনে পাতা। কাদের কাদের এখানে এগুলো পাওয়া যায় কমেন্টে জানিও। তো এইগুলো রেখে দিই একদম আমাদের টেবিলে। ঢাকনা নিয়ে আয় একটা, ঢাকি। One hour later. দাঁড়াও, আমি আগে ওটা এই করি, তারপর ডুম দুই ডুম তিন ডুম যেন ভিড়ে একদম। তারপরে এখন এসেছি আমরা এখানে লাকড়ি নিতে, এটাকে কাটা হবে। তাকে কেটে যাচ্ছে। আর এখানে একটা বেল গাছ আছে। বেল আছে মা? এই তলায় বেল আছে কিনা দেখি তো আমি। আমাদের এখানে রাস্তার পাশেই এই বেল পেয়েছি আমি, বেল পেয়েছি একটা। জানি না এটা ভালো কিনা, আমার তো বেল খেতে অনেক ভাল লাগে।
পচা বেল পচা হয়। দেখি তো নিয়ে দেখি। ওজন আছে না, এটা ভালোই মনে হচ্ছে। বেল খাবো। তারপর চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, আর সেটা হলো আমার ফুল গাছ। এটা আমি ঘরে যখন আগে থেকেছি তখনও দেখেছি। এই দেখো, এটা হলো জবা ফুল গাছ। তো এই একটা কালার, আর সেম গাছে এই লাল জবা ফুলটাও হয়েছে। আর তারপর দেখো, আমি যখন ভিডিও করছিলাম সুন্দর একটা প্রজাপতি এসে বসেছিল। আর এখানে কিন্তু একটাই গাছ আছে, সেম ডাল, কিন্তু ফুল দুটো আলাদা হয়। এমন কেন হয় আমার কিন্তু ঠিক জানা নেই। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকেই ফুলটা ফুটেছে, তাই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। অবশ্য আমি এটা জিজ্ঞাসাও করেছি বাবাকে যে এরকম কেন হয়। তো তাই আমরা ঠিক জানি না এরকম কেন হয়, একই গাছে দুটো ফুল। অবশ্য আমি দেখেছি যে একটা গাছে অনেক রকমের ফুল হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই গাছটার ব্যাপার একটু আলাদাই। তোমরা জানা থাকলে অবশ্যই বলো। তারপর আমি একটু এখানে বাইরে এসে দোলনায় বসছিলাম, কারণ ভিতরে এত গরম, আর এখানে শুধু বারবার কারেন্ট যায়, প্রচণ্ড গরম। মাংস রান্না হবে। আরে আরে সব দিকে একটুক্ষণ পরে আমার মনে পড়লো যে হাঁসে অনেকগুলো ডিম পেড়েছে। তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। এটা হলো আমাদের হাঁসেদের ঘর। তো এখান থেকে আমি ডিমগুলো এখন বের করে নিয়ে যাচ্ছি। 4টে ডিম। চলো। তো চলো, এই সব কাজ তো হয়েই গেছে। এখন আমি লাঞ্চের জন্য বানাবো চিকেন। তাই জন্য আমি ঘরে এসেই সবার প্রথমে জিরে ভাজছিলাম, কারণ জিরে মানে বাটা জিরেটা নেই, তাই জন্যই। তো আমি সব কিছু নিয়ে নিয়েছি, আলু, চিকেন, যেহেতু দাদা আগে চিকেন এনে রেখেছিলো তাই জন্য আমি ম্যারিনেট করে এখন একটু রেখে দেবো। আর তারপর আমি আলু ভেজে নিচ্ছি। আর আলু ভাজার মাঝখানে আমি দেখছি যে রোহিত বাইরে বসে আখ খাচ্ছে, তাই আমি ওর কাছে চলে আসছিলাম যে আমিও একটু আখ খাবো। তো এরকমভাবেই আমার রান্নাও চলছে, সব কিছু চলছে। তো এখন আমি ভালো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রোহিত এখানে আমার ভিডিও নিচ্ছিল, আর আমার মুখের কাছেই যেহেতু ক্যামেরাটা নিচ্ছিল, তো সেটাই ওকে আমি বলছিলাম যে তুই আমার মুখে ক্যামেরা কেন নিচ্ছিস। তারপর দেখি ওখানে বাবা বসে বসে কলা খাচ্ছে আর কিছু কিছু বলছে, তাই জন্য আমি সেটাও একটু ভিডিও নিয়ে নিলাম। আর দেখো, আমি একটু সরে গেলেই মা কিন্তু চলে এসছে আমার রান্নার মাঝখানে। তো সেটা আমি মাকে বলছিলাম তোমার কিছু করতে হবে না, আমি সবটা করে নেব। আর এখানে রোহিত দাদাকে কিছু কিছু বলেই যাচ্ছিলো, যেহেতু দাদার শরীরটা ভালো না, তাই ওকে বলছিল যে মামা তো এখন তুমি ঠিক হয়ে গেছো। তারপর আমিও ওখান থেকে বলছিলাম যে আমাকে ঘোরাতে নিয়ে চল, কারণ আমি তো আর কয়েকদিন পর আবার চলে যাব। তারপর দেখো, এখানে কিন্তু মা বাবার খুনসুটি এরকমভাবে লেগেই থাকে। আমার চিকেন রান্না কিন্তু একদম কমপ্লিট, আর চিকেনটা দেখতে এরকম হয়েছে। আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি। আর রান্না করার পর আমার কিন্তু ভীষণ গরম লেগেছিলো, যেহেতু আমি দুপুরবেলায় রান্নাটা করেছি তাই জন্য আরও বেশি গরম লাগছিলো। তারপর ভাবলাম আমি চান করব, কিন্তু দেখি মা বাইরে বসে সুপারির চারায় যে ঘাসগুলো হয়েছিল ছোট ছোট সেগুলো ছাড়াচ্ছে, তাই জন্য আমিও চলে এসেছিলাম মাকে একটু হেল্প করতে। 2 hours later. তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মাকে বললাম যে এই বৃষ্টিতে কী করা যায়, তো চলো কিছু একটা খাবার বানাও। যেহেতু ঘরে পাকা কলা ছিল, তো সেটা দিয়েই কলার বড়া আমরা বানিয়ে নিচ্ছিলাম। তো এখন এরকম করেই আমাদের খাওয়া দাওয়া চলবে। আর দেখো, কথা বলতে বলতে কলা বড়াগুলো একদম তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।